একটি মাসালা জানতে চাচ্ছিলাম। আমাদের এক ভাই জনাব খায়রুজ্জামান, তিনি কুষ্টিয়া থেকে প্রশ্ন রেখেছেন, আমার মাঠে 10 বিঘা ফসলি জমি রয়েছে, আমার উপর কি হজ ফরজ হবে? আমার অন্যান্য সম্পদ নেই। জি, 10 বিঘা ফসলি জমি। এখন আমি জানি না উনি যদি জমির সাথে জমির মূল্যটাও উল্লেখ করতেন তাইলে আমার পক্ষে বলাটা একটু বেশি সহজ হতো। যাই হোক, তারপর আমি আনুমানিক বলতেছি, সেই ভাই অবশ্যই খেয়াল রাখবেন যে ওনার সম্পদের মূল্য কেমন, সেই মূল্যটা উনি হিসাব করে দেখবেন। যেমন আমরা একটু আগে আলোচনা করেছিলাম, মাঝারি মানের একটা খরচ হিসাব করেছিলাম, হজ করার জন্য মোটামুটি 7 লাখ টাকা হইলেই চলে, বা আরও কম টাকাতেও করা যায়। এজেন্সির মালিকের সাথে সম্পর্ক সুন্দরভাবে রাখলে অনেক সুযোগ সুবিধা থাকে। কেউ যদি হজ করতে চায়, আল্লাহ পাক তাকে একটা রাস্তা প্রদর্শন করেন, আলহামদুলিল্লাহ। দোয়া করতে হবে আল্লাহর কাছে, চেষ্টাও করতে হবে। এখন ওনার সম্পদ হিসাব করে দেখবেন কি পরিমাণ মূল্য। ধরেন 40 বিঘা বলছিলেন না? 10 বিঘা। 10 বিঘা। এখন 10 বিঘা সম্পদ যদি ধরেন 1 বিঘা সম্পদের দাম 10 লাখ টাকা, তাহলে 10 বিঘা সম্পদের দাম হচ্ছে 1 কোটি টাকা। 1 বিঘা সম্পদের দাম যদি হয় 5 লাখ টাকা, 10 বিঘা সম্পদের দাম হয় 5 10 50 লাখ টাকা। 1 বিঘা সম্পদের দাম যদি হয় 2 লাখ টাকা, 10 বিঘা সম্পদের দাম হয় 20 লাখ টাকা। এখন এই 20 লাখ টাকার থেকে হজের খরচ বের করা কোনো ব্যাপার না, একটু অংশ বিক্রি করে অবশ্যই হজ করবেন। শুকরান, জাযাকাল্লাহ, চমৎকার বলেছেন, আবারও শুনবো। বিশেষ করে আমাদের সমাজে বাবা মা যখন মারা যায়, যদি তারা হজ নাও করে, তাহলে কিন্তু সন্তানরা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে জমি বন্টন নিয়ে কিন্তু পাগল পারা হয়ে যায়, সম্পদ বন্টন নিয়ে। আসলে এই বন্টন কি, এই হজ করার যে খরচ রয়েছে, সেই খরচ রাখার পরে তারপরে কি বন্টনটা হবে, নাকি আগে বন্টন করতে হবে? আসলে যেই বাবা মায়ের উসিলায় সন্তানগুলো বাড়ি গাড়ি এতগুলো সম্পদের মালিক হলো, তো অবশ্যই তারা জানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে যে কয়টা ফরজ করেছেন, তার মধ্যে অন্যতম একটি ফরজ হচ্ছে হজ। যেহেতু সন্তানেরা জানেন তার বাবা ফরজ হজ আদায় করতে পারেন নাই, তো আদর্শ সন্তানদের কাজ হচ্ছে প্রথমেই বাবার হজের টাকাটা পৃথক করে এরপরে বন্টন করা। যদি মনে করেন তারা এমনটা নাও করেন, তারপরেও উচিত হবে ওনারা সবাই সম্মিলিতভাবে সব ভাইয়েরা বোনেরা একত্রিত হয়ে বাবার হজের খরচ ব্যবস্থা করে বদলি হজ করা। শুকরান, জাযাকাল্লাহ।